লেডি বাইকার এই কক্সবাজার এসে আপনারা যারা এই বাইক টাইক ভাড়া নিয়ে চালান, তাদের জন্য কিছু কথা বলি। যখনই আপনি হচ্ছে কোন একটা রেন্টাল শপ, বাইক রেন্টাল শপ থেকে বাইক রেন্ট নেবেন, বাইক রেন্ট নেওয়ার আগে ওই বাইকটার কি কি কন্ডিশন প্রত্যেকটা জিনিস ভিডিও করে রাখবেন। কেন রাখবেন? লাস্টবার আমরা কক্সবাজার আসছিলাম, তো আমার একটা ফ্রেন্ড হচ্ছে ওদের থেকে বাইক নিয়েছিল। বাইক মানে বাইকের কিন্তু কিচ্ছুই হয় নাই, উনি জাস্ট নর্মালি চালায় গেছে আর আসছে। তো আসার পরে বাইক ওরা বলতেছে, বাইক ভাই এখানে গসা খাওয়াইছেন, অনেক গসা খাওয়াইছেন, বাইক ফালাই দিয়েছিলেন, এই করছিলেন, বাইক করছিলেন, কিন্তু আলাদা কিন্তু বাইক পরেও নাই। তো আপনারা যখন বাইক ভাড়া নিবেন, বাইকের সব কিছু চেক করে নিবেন। ইভেন পুরা বাইকটার একটা ভিডিও করে রাখবেন যে বাইকের কি অবস্থা, কোনো জায়গায় কোনো স্পট আছে নাকি, যদি থাকে এটা হচ্ছে আপনারা ওদের দেখায় নিবেন যে এই জায়গায় তোমার স্পট আছে। আমি বাইক নেওয়ার পরে কিন্তু পরে বলতে পারবো না যে বাইকের এখানে এই ক্ষতি হয়েছে, ওই ক্ষতি হয়েছে। ওরা কিন্তু প্রচুর ধান্দাবাজ কিসিমের লোক। মানে ওরা আপনারা বাইক ভাড়া দিবেন 200-300 টাকা ঘন্টা, কিন্তু বাইক নেওয়ার পরে আপনার থেকে আরো অনেক টাকা উসুল করে নিবে। কাজে এই জিনিসটা থেকে সাবধান। বাংলাদেশে এমনি শীতকাল চলতেছে, কিন্তু এই কক্সবাজারে এসব মনে হইতেছে প্রচুর, মানে এখানে এখনো গ্রীষ্মকাল শেষ হয় নাই, এত পরিমাণে গরম কক্সবাজারে। দিনের রাতের বেলাও হাফাতা গেঞ্জি পরে টি শার্ট পরে বেরোয়া লাগে। মানে কালকে রাতে হচ্ছে একটু বিচে হাঁটতে বেরোইছি, হুডি ডুডি পয়রা, জ্যাকেট পয়রা বেরোইছি। ও মা, বেরোয় দেখি যে গরম লাগতেছে। কক্সবাজারে শীতকালে গরম থাকে। দরিয়ানগর পার্ক, তার আগে আমাদের একটু নাস্তা করতে হবে। আমরা হয়তো সামনে কোথাও দাঁড়ায় নাস্তা করবো। বলিউড রোজেন রুশো। আরে কক্সবাজারের মেরিন ড্রাইভটা বড় করতেছে সেই কবে থেকে। মানে দেখি যে গতবার আসছিলাম বৃষ্টির সময় রাস্তার কাজ করতেছে, রাস্তা পুরো কাদা কাদা। এখন শুকনা মৌসুম, শীতকাল চলতেছে, বৃষ্টি নাই, কিছু নাই, এখন রাস্তার কাজ করে না। এখন মাথায় যে কি প্ল্যানিং চলে বা কেমনে কি করে, এটা ওর আর আল্লাহ মাহমুদই জানে।